আরে, এটা কি পরে আছে? দেখি তো তুলে। আরে, ছবির মেয়েটা কি সুন্দর! এই ছবি এখানে পড়ে আছে কেন? এত সুন্দর মেয়ে পৃথিবীতে আছে? এত সুন্দর মেয়ের ছবি এখানে ফেলে রাখা যাওয়ার সাধ্য আমার নেই। এটা আমি এখন আমার সাথেই নিয়ে যাই। এবার গরুগুলো নিয়ে মহাজনের বাড়ি রেখে তারপর বাড়ি যাই। কিরে, এত তাড়াতাড়ি গরুগুলোকে নিয়ে ফিরে এলি যে? খালি ফাঁকি দেওয়ার ধান্দা, তাই না? এটা আপনি কি বলছেন মহাজন? গরুগুলো তো খেয়ে পেট ভরিয়েছে। এখন মাঠে থাকলে শুধু মশার কামড় খেত, ঘাস খেত না। আবার তুই আমার মুখে মুখে কথা বলছিস? ওদের খাওয়া হয়েছে তো কি হয়েছে? তোর তো আর কাজের সময় শেষ হয়নি। গিয়ে এখনই পুকুর থেকে আমার হাঁসগুলোকে ডেকে নিয়ে আয়। কথা না বাড়িয়ে একটু কষ্ট করে কাজটা করে বাড়ি চলে যাই, নইলে এই লোক আরো কথা বাড়াবে। ঠিক আছে মহাজন, আমি কাজটা করে বাড়ি যাচ্ছি। এই শোন, তোর হাতে ওটা কি? এটা একটা ছবি। এটা তুই কোথায় পেলি? এমন সুন্দর ছবি তোর মতো রাখালের হাতে মানায় না। এটা তুই আমাকে দিয়ে দে বলছি। না, এটা আমার, আর এটা আমি কাউকে দেব না। বেশ, যা তাহলে কাজগুলো কর। রাখাল মহাজনের সব কাজ করে বাড়ি ফিরে আসি। কি হলো, এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি যে? আর হাতে ওটা কি চকচক করছে যে? আজ গরুগুলো তাড়াতাড়ি খেয়েছে, আর এটা একটা মেয়ের ছবি। এটাই তো দেখাতে তাড়াতাড়ি এলাম। না হলে তো প্রতিদিনের মতো আজও একটু বাজারে গিয়ে আড্ডা দিয়ে তারপর বাড়ি ফিরতাম। মাঠে গরু চড়ানোর সময় এই ছবি পেলাম, তাই ভাবলাম যে ঘরে নিয়ে গিয়ে ঝুলিয়ে রাখবো। এমন সুন্দর ছবি কি ফেলে আসা যায় বলো? দে দেখি এদিকে। ও মা, এটা একটা মেয়ে মানুষের আঁকানো ছবি। এসব মেয়ে মানুষের ছবি ঘরে রাখতে হবে না। এ ছবি দিয়ে তুই কি করবি? যেখানে পেয়েছিস সেখানে গিয়ে রেখে আয়। না না, আমি তো এটা আমার সাথে রেখে দেবো বলেই নিয়ে এসেছি। এখন এটা আমার ঘরে ঝুলিয়ে রাখবো। তুমি আমায় মানা করবে না। ঘরের এই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে, এখানে এটা ঝুলিয়ে রাখি। এই যে, এখন ভালো লাগছে। তুই তো আর আমার কথা শুনবি না। তোর যেটা করলে ভালো লাগে কর, আমি কিছু বলতে পারবো না। রাতে রাখাল ঘুমিয়ে পড়ে। একটু পর শব্দে রাখালের ঘুম ভেঙে যায়। শুনছো? শুনতে পাচ্ছ তুমি আমার কথা? আরে, কি হচ্ছে? মনে হলো একটা শব্দ পেলাম। দেখি তো কি হলো। এদিকে দেখো, আমি কথা বলছি, ভয় পেও না। রাখাল ঘুম থেকে উঠে দেখে ছবিতে থাকা ওই মেয়েটি কথা বলছে। আরে, এ কি করে সম্ভব? আমি কি স্বপ্ন দেখছি? ছবিতে থাকা মেয়ে কি করে কথা বলতে পারে? তুমি স্বপ্ন দেখছো না, আমি সত্যি কথা বলছি। কে তুমি? আর তুমি ছবির ভেতর থেকে কিভাবেই বা কথা বলছো? আমার নাম রূপালী। আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। কি কথা? বলো, কি হয়েছে তোমার? আমিও তোমার মতো একজন মানুষ ছিলাম, কিন্তু এক ডাইনি আমাকে অভিশাপ দিয়ে ছবি বানিয়ে রেখেছি। বলো কি? তোমার মতো এমন সুন্দর এক মেয়েকে অভিশাপ দিয়েছে? এখন তুমি আমাকে এটা বলো, কি করে তোমাকে আমি এই অভিশাপ থেকে মুক্ত করতে পারি? এই বিষয়ে কি তুমি কিছু জানো? হ্যাঁ, আমি জানি কিভাবে এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবো, কিন্তু তুমি কি আমাকে সাহায্য করবে? এটা যে সহজ কিছু নয়। তুমি যখন জানোই, তাহলে আমাকে বলো, কিভাবে মুক্ত করব তোমাকে। যে করে হোক, আমি তোমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে চাই। যত কঠিন কাজ হোক, আমি সেটা করব। তুমি সেসব নিয়ে ভেবো না। তবে শোনো, কি করতে হবে। এই গ্রাম ছেড়ে আরো 2 গ্রাম পরে একটা জঙ্গল পাবে। ওখানে এক ডাইনি থাকে, আর ওই ডাইনির একটা পোষা পাখি আছে। তারপর? তারপর বলো কি করতে হবে। থামলে কেন? ওই পাখিকে নিয়ে আসতে হবে নাকি? না, ওই পাখিকে নিয়ে আসতে হবে না। ওই পাখিকে মেরে ফেলতে হবে, তবেই আমি আগের রূপে ফিরে আসতে পারবো। কিন্তু এই কাজ অনেক কঠিন, তুমি পারবে না। ওই পাখিকে ডাইনি সবসময় তার কাছে রাখে। আমাকে পারতেই হবে। আমি যেভাবেই হোক তোমাকে এই অভিশাপ থেকে মুক্ত করেই ছাড়বো। কাল সকাল হোক, আমি কাল সকাল থেকে আমার কাজ শুরু করে দেব। তবে সাবধানে, ওখানে পৌঁছানো কিন্তু অনেক কঠিন।
আমি চাই না আমার জন্য তোমার কিংবা কারোর কোনো ক্ষতি হোক। আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি আমার খেয়াল ঠিকই রাখতে পারবো। আমার এখন একটাই উদ্দেশ্য, তোমাকে ছবি থেকে বের করে আসল রূপে ফিরিয়ে আনা। তবে তাই হোক, তুমি যদি সত্যি আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে পারো